হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে তো প্রচণ্ড ভালো আছি, খুশি আছি, কারণ আজকে আমার এখানে নতুন একজন এসেছে। এই প্রথমবার এলো। আমি ওদের বাড়িতে গেছি, আমি তোমাদের দাদাভাই, আমার পিসিমণির বাড়ির কথা বলছি, আমার পিসিমণির ছেলে আজ প্রথমবার এসেছে। আমি প্রচণ্ড খুশি। আর ওকে আনতে গিয়েছিলাম, তার জন্য সকাল থেকে ব্লগ শুরুই করতে পারিনি, তাই ভাবলাম এখন থেকেই তোমাদের সাথে শেয়ার। খাবারটা খা। আর এই যে মাছ নিয়ে এসেছে, মাছগুলো ধুতে হবে। এখানে বাটা মাছ আছে, আর ওর ভেতরে রুই আছে না কাতলা আছে সেটা দেখতে হবে। তো আমি ওদিকে বিছানাটা তোলা নেই, বিছানাটা তুলে দিয়ে আসছি, কারণ দেরি হয়ে যাচ্ছিলো বলে আমি খাবারটা বানাতে চলে এসেছিলাম। এই দেখতে পাচ্ছ আমার বিছানার অবস্থা, পড়ে উল্টে পড়ে আছে। আমি গুছাতেই চলে গেছিলাম। এরকম এক চুটকিতে যদি সব কিছু হয়ে যেত তাহলে কত ভালো হতো, তাই না? এক চুটকির মধ্যে ঘর পরিষ্কার হয়ে গেছে। এই যে করে নিয়েছি, কি বলে, বিছানাটা গুছিয়ে নিয়েছি। এসব গুছিয়ে ঘর দর ঝাঁট দেওয়া হয়ে গেছে, পরিষ্কার করা হয়ে গেছে। আর এর অবস্থা দেখো, 1 ঘন্টা আগে খাবারটা দিয়েছিলাম, 1.5 ঘন্টা হয়ে গেল, এখনও খাবার শেষ হয়নি। এত সব গেম খেলাতে ব্যস্ত। আর এই রকম মেঘলা হয়ে গেছে, আবার মেঘলা হয়ে গেছে। আজ থেকে আবার বৃষ্টি আছে, ভগবান জানে আবার কি হয়। এই হচ্ছে আকাশের অবস্থা। আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি। ভাত বসিয়ে মানে ভাতের জলটা চাপিয়ে দিয়েছি গরম করার জন্য। যা এখানে বাসন ছিল ধুয়ে নিয়েছি, এবারে মাছটা ধোবো। মাছটা ধুয়ে যেটা রান্না হবে সেটা রেখে বাকিগুলো ফ্রিজে রেখে দেবো। বন্ধুরা দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। এই যে বলতে একটু আগে দেখালাম তোমাদেরকে যে মেঘ পুরো ঢেকে এসছে, বৃষ্টিটা খালি শুধু একবার দেখো তোমরা, পুরো একদম মানে ঢেলে হয়ে যাচ্ছে, তার সাথে হাওয়া। আমি দরজাটা খুলতে পারছি না, কারণ কি জলের ঝাপটা কাটছে। আর আমার তো গাছগুলো মোটামুটি বৃষ্টিতে জল পেয়ে পেয়ে ফুল আর ফুটছে না, ওই শুধু মানে গাছের পাতাই কোচাচ্ছে, আর কিছুই হচ্ছে না। এই হচ্ছে অবস্থা, বৃষ্টিতে। এই জানলা দিয়ে জলও ঝাপটা কাটছে, কী আর করা যাবে। জানলাতে তো গাছগুলো রেখেছি। আমি দেখো, একটা যে আমার মানি প্ল্যান্ট ছিল সেটাকে কেটে টোটাল ছোটো 3টে ছিল, সেটাকে কেটে আমি 2টো করেছি। আর এই স্নেক প্ল্যান্টটা মানে একটাতে আর একটা চারা বেরিয়েছিল, এটা মিনটা বড়োটা, আর এটা হচ্ছে যে ছোটোটা বেরিয়েছিল। এর থেকে আরও ছোটো ছিল, এটা অনেক বড়ো হয়ে গেছে। আর এদিকে একটা মানি প্ল্যান্ট দিয়েছিল। আর এদিকে কিছু একটা ঘেরা দিতে হবে, না হলে জলের ঝাপটাটা আসছে, কী করা যায়। প্রচুর বৃষ্টি হচ্ছে দেখো। এই যে দেখো মাছগুলো সব ধুয়ে নিয়েছি। টোটাল 6টা বাটা মাছ হয়েছিল, এই একটা বাটা মাছ নিয়েছি, ভাইকে ভাজা করে দেবো। আর এই একটা চাকার পিস নিয়েছি, বললো টক খাবে। পিসিমণিও ফোন করেছিল যে একটু টক করে দাও, টক খেতে ভালোবাসে, তেঁতুল দিয়ে টক করবো। আর আমি ওই জন্য 4টে পেটির মাছও নিয়ে নিলাম, তেঁতুল টক করে রেখে দেবো, কারণ তেঁতুল টকটা না একটু বাসি হলে খেতে ভালো লাগে। আর এদিকে বাকি মাছগুলো ধুয়ে নিয়েছি, এগুলো সব ফ্রিজে রেখে দেবো। মায়ের ধোয়া আমার কমপ্লিট। আর এদিকে ভাতও হয়ে গেছে, ভাতটা এদিকে যে উপর দিয়ে দিয়েছি। আর বৃষ্টি তো মোটামুটি হয়েই যাচ্ছে সমানে। সকালের খাবারটা করেছিলাম, কড়াটা ধোয়া হয়নি, কারণ কি আমার খাবারটা ছিল, তো আমি খেয়ে নিয়েছি। এবার কড়াটা ধুয়ে তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দেবো। এই যে দেখো, পিসিমণি বাড়ি থেকে কুঁদরি পাঠিয়েছিল, তো ভাইয়ের জন্য অল্প একটু ভেজে নিয়েছি। বা কুঁদরিটা ভাজা হয়ে গেছে। আর এদিকে ওর জন্য একটা বাটা মাছ ভেজেছি। আর এদিকে ভাত হয়ে গেছে, টকও হয়ে গেছে। আর এই যে পেঁয়াজ কেটে রেখেছি, আলু মাখার জন্য ভাজবো, পেঁয়াজ আর এই লঙ্কা। আর এই যে এদিকে আলু সেদ্ধ হয়ে গেছে, জল ঝরানোর জন্য রেখেছি। মোটামুটি রান্না বান্না এই যে প্রায় কমপ্লিট।
আর কালকে এই চালের বস্তাটা নিয়ে এসেছে তোমাদের দাদাভাই, ওই জন্য বস্তা থেকে রান্নার জন্য কৌটোতে সব ভরে রেখে দিচ্ছি। পুরোটা তো ধরবে না, যতটা ধরবে মোটামুটি কৌটোতে রেখে দিই, আর বাকি যেটা থাকবে বস্তাতে থাকবে। বস্তা থেকেই রান্নাটা আগে করে খেয়ে নিতে হবে, কারণ কি বস্তাতে রাখলে না আমার কি বলতো ইঁদুর আছে তো, ছুঁচো টুচো আছে, কখন কেটে দেবে কেনা জিনিস, তারপরে মানে সেই যাতা অবস্থা হয়ে চারদিকে ছড়াবে ছিটাবে। তো সেই জন্য এইখানে রেখেছে, এইখানে না রেখে অন্য ঘরে রাখলে হতো, কারণ এইদিকে কী হয় বাথরুম দিয়ে বাথরুমের দরজাটা একটু ছোট ফাঁকা আছে, সেদিক দিয়ে ছুঁচোটা চলে আসে। আর অত বড় ভারী বস্তা তো আমি সরাতে পারবো না, সেই জন্য আমি ভাবছি চালটা কমিয়ে নিই, তারপরে বস্তাটাকে সরিয়ে ওখানে আলনার তলায় রেখে দেবো। এই জন্য বসে বসে চালটা একটা কৌটোতে ভরা হয়েছে, আর এই যে একটা কৌটোতে ভরবো। রান্না তো কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে দেখালাম। বাকি আছে রান্নাঘরটা পরিষ্কার করার, মানে গ্যাসটা মুছবো, সিঙ্কে একটা দুটো বাসন আছে সেগুলো ধোবো, আর রান্নাঘরটা মুছে নেব। তার আগে ভাবলাম যে চালটা তো ভরছিলাম, তো চালটা আগে ভরে নিই, চালটা ভরে কমপ্লিট করে কৌটোগুলো কৌটোর জায়গায় রেখে দেবো। আর ভাইকে বললাম যে তুই তাড়াতাড়ি তাহলে স্নান করে নে, তারপর তোর পরে আমি স্নান করব। আমি স্নান করে পুজো করব, পুজো করে তারপর ওকে খেতে দেব। আর আজকে সারাদিন না সেভাবে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, তার একটাই কারণ সকালে উঠে ওকে আমি আনতে গিয়েছিলাম বাস স্ট্যান্ডে, যেখানে ও নামবে সেখান থেকে তো ও একা আসতে পারবে না। ও অ্যাকচুয়ালি বাড়ি থেকে এসেছে ওর কাকুর সাথে, ওর কাকু এখানে থাকে, তো সেই জন্য আমি ওখানে আনতে গিয়েছিলাম। আনার পরে এসে কোনো রকম তাড়াহুড়ো করে ওর জন্য একটু খাবার করেছি, তখন থেকেই ভিডিওটা শুরু করেছিলাম। আর আমি যখন ওকে আনতে গিয়েছিলাম তখন তো মানে কি বলবো বৃষ্টিও হচ্ছে, বাসে করে আমি গেছি, তারপরে ওয়েট করেছিলাম, ও এলো, তারপরে ওকে নিয়ে আমিও বাসে এসেছি। তো এসে যেহেতু খিদের সময় তাড়াহুড়ো করে এসে মোটামুটি খাবার দাবার বানিয়ে ওকে খেতে দিলাম, সেই জন্য না তার ফাঁকে কোনো রকম ভাবে ভিডিও করতে পারিনি। আর ও আমার বাড়িতে প্রথমবার এলো, মানে আমার বাড়ি তো না, মানে এখানে কলকাতাতেও প্রথমবার এলো। আমার ওখানে শ্বশুর বাড়িতেও গেছে একবার। তো বলতে পারো আমি যে এখানে কলকাতাতে থাকি, আমার এখানে বাপের বাড়ির তরফ থেকে এই প্রথমবার কেউ এলো। এত বছর এখানে থাকি, আমার এখানে আসার মতো কেউ নেই, কেউ আসতেও পারে না, অনেকে সময়ও পায় না, অনেকটা দূর, আবার আসার মতো হয়তো ইচ্ছেও জাগে না। বলতে পারো এই পৃথিবীতে আমার মানে নিজের বলে হয়তো থেকেও নেই, এরকম একটা ব্যাপার। তাই আমার এখানে কাউকেই তোমরা কোনো সময় দেখতে পাও না, জানি না ভবিষ্যতে কোনোদিন দেখতে পাবে কিনা। যদি কোনোদিন কেউ আসে তাহলে অবশ্যই দেখতে পাবে, কারণ এতগুলো বছর এখানে আসি সেরকম ভাবে তো কেউ আসে না। হয়তো ভগবান আমি যখন পৃথিবীর মায়া ত্যাগ করব তার আগেও হয়তো কাউকে নিয়ে আসতে পারে আমার এখানে। তো খাবারটা আমি এই যে থালাতে সাজিয়ে নিয়েছি, মাছ ভাজা, এটা হচ্ছে মাছের ডিমের বড়া, কুঁদলি ভাজা, আলু মাখা আর মাছের টক। এটাই হচ্ছে লাঞ্চ মেনু। তাড়াহুড়োর মধ্যে যতটুকু পেরেছি করেছি, দেরি হয়ে গেছে তো তাই আর বেশি কিছু করতে পারিনি। তো তাড়াহুড়ো করে রান্না করে ওকে বললাম যে তুই আগে খেয়ে নে, কারণ সারাদিন প্রচণ্ড অক্লান্ত পরিশ্রম হয়েছে, জার্নি করে এসছে, সেই কখন ভোরে বেরিয়েছে। তো ওকে খেতে দিয়ে আমি কিছু কাজ ছিল সেগুলো গুছিয়ে নিচ্ছি। শুভ সন্ধ্যা, যদিও এখন সন্ধ্যা নেই, এখন আমি রাতের ডিনার বানাচ্ছি। তোমাদের দাদাভাই এসে আমাকে প্রচণ্ড বকাবকি করেছে যে ভাই প্রথমবার এসছে, দুপুরবেলা এইরকম রান্না করে খাইয়েছো। তো সেই জন্য এখন রাতে চিলি চিকেন বানাচ্ছি, আর রাইসটা অলরেডি হয়ে গেছে। আর কি করব বলো, দেরি হয়ে গেছিলো তখন, তার জন্য আর পারিনি। আর আমার নিজেরই তো মানুষজন, তাই না। চিলি চিকেন বানাচ্ছি, দেখো আজকে ক্যাপসিকাম ছাড়া চিলি চিকেন হচ্ছে, বাকি সব ইনগ্রিডিয়েন্টস দিয়েছি কিন্তু ক্যাপসিকামটা আপাতত স্টকে নেই। আর এদিকে রাইসটা এই যে হয়ে গেছে, রাইসেও শুধু গাজর পড়েছে, বিনসও ছিল না, বরবটিও ছিল না, সেই জন্য কিছুই দিতে পারিনি। তবে বিশ্বাস করো যখন খেয়েছি অসাধারণ লেগেছিল। তোমাদের দাদাভাই বলল যে এত কিছু না থাকার সত্ত্বেও কিন্তু দারুণ হয়েছে। এই যে হচ্ছে আর নতুন অতিথি যিনি এসেছেন আমাদের বাড়িতে, আর এই যে আমার পতিদেব। পতিদেব কি করছো? হ্যাঁ, কি কাজ মনে পড়ছে না, মানে আমাকে দিয়ে করাবে? আমি কাজ করছি তারপরে তোমার শান্তি হচ্ছে না? হ্যাঁ হয়ে গেছে আমার, সেদিকে রান্না শেষ করে দিয়ে এসেছি, সব ধোয়াধুয়িও হয়ে গেছে। যে আমার অবস্থা পুরো ঘেমে নিয়ে একাকার কাণ্ড। এত বৃষ্টি হচ্ছে সারাদিন ধরে, তবুও মানে গরমের একদম কমতি নেই, এত গরম, বিভৎস পরিমাণে গরম লাগছে। তো যাই হোক এখন একটু বসি, পরে কথা হচ্ছে। বাটিতে
বাটিতে আর তোকে তোকে কিছু বলিনি। কেমন হয়েছে? হ্যাঁ তো বাটিতে দিলাম একটু একটু করে খেতে হবে, পুরো ঢেলে নিয়েছো সে ডাল ভাতের মতো করে। সব মোবাইলে মত্ত। আজকে রাইসে না আছে কি বলে বিনস, না আছে ক্যাপসিকাম, কিছুই নেই। চিলি চিকেনেও ক্যাপসিকাম নেই। তোকে দেবো? দুজনের একসাথে খাবার রেডি করেছিলাম, কিন্তু ভাই বললো যে একটু পরে খাবো, তার জন্য তোমাদের দাদা ভাইকে দিলাম। ওর খিদে পেয়ে গেছিলো, ও বললো যে জামাইবাবুকে দিয়ে দাও, তারপরে আমি গিয়ে বসছি। তো তারপরে আমি অনেক ডাকাডাকি করার পরে এসে বসলো। এই যে এখন দুজন মিলে খাচ্ছে, তারপরে আমি খাবো। টাটা, বাই বাই, গুড নাইট।